আসসালামু আলাইকুম গাইজ। আজকে ভিডিওতে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার এবং কিভাবে এটা ব্যবহার করলে প্রফিট ট্রেড নেওয়া যায় সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং প্রথমে বুঝে নিই মার্কেট স্ট্রাকচার আসলে কি। মার্কেট স্ট্রাকচার আসলে হলো যে সহজ ভাষায় মার্কেট কিভাবে মুভ করছে এবং উঠছে বা নামছে এটাকেই মার্কেট স্ট্রাকচার বলে। যদি মার্কেট হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে এটা হলো আপ ট্রেন্ড মার্কেট। আপনারা যদি দেখেন সহজ ভাষায় যদি আপনাদের আমি বলি আপ ট্রেন্ড মার্কেট ফার্স্টে মার্কেট হায়ার হাই, এই যে মার্কেট হায়ার একটা হাই তৈরি করেছে এবং হায়ার একটা লো তৈরি করেছে। যদি মার্কেট পরবর্তীতে এই হাই ব্রেক করে ফেলে, 1 মিনিট, পরবর্তীতে যদি এই হাই ব্রেক করে ফেলে মার্কেটে, তাহলে এখান থেকে আমরা একটা ট্রেড পাওয়ার আশা করি এবং আমরা বুঝি যেটা আপ ট্রেন্ড মার্কেট এবং এখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড বা একটা এন্ট্রি নিতে পছন্দ করি এখান থেকে। যদি এবং পরবর্তীতে যদি আমরা দেখি এই যে হায়ার হাই ব্রেক করেছে, আমরা এখান থেকে একটা ট্রেড নিই অথবা আমরা বুঝে যাই যে আপ ট্রেন্ড মার্কেট। এবং আরেকটা মার্কেট স্ট্রাকচারের তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা একটা হচ্ছে মার্কেট কোন ট্রেনে মুভ দিচ্ছে, আপ ট্রেন কি ডাউন ট্রেন, ফার্স্ট রিজন এটা। সেকেন্ডে হায়ার হাই, হায়ার লো, এবং থার্ড আর লাস্ট যেটা, সেটা হচ্ছে বস আর চোখ। বস আর চোখ এগুলো যে মার্ক করতে পারে, যদি সহজ ভাষায় চোখ বোঝা যায় চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে, আপনার ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে, একেই চোখ বলা হয়। এবং বস আপনার হায়ার হাইকে যদি আইসিটি, এগুলো হচ্ছে আইসিটি কনসেপ্ট বা এসএমজি, এসএমজি বা আইসিটির কনসেপ্ট এগুলো, আইসিটি বা এস এম সি, এগুলোর কনসেপ্ট হচ্ছে বস চোখ, হায়ার হাই বা হায়ার লো, চেঞ্জ অফ ক্যারেক্টার, এগুলো হচ্ছে আইসিটি কনসেপ্ট। আমরা তো জানি যে আইসিটি কিভাবে এসেছে বা কে তৈরি করেছে। আপনি যদি এগুলো জানতে চান, আমার আইসিটি নিয়ে একটা ভিডিও আছে, আপনি ওইটা ভিডিওটা দেখতে পারেন, আপনি সুন্দরভাবে বুঝে যাবেন যে আইসিটি কে তৈরি করেছে এবং কিভাবে সে তৈরি করেছে, কি স্ট্র্যাটেজি তৈরি করেছে সে। এবং আমরা যদি ফার্স্টে দেখি যে হায়ার হাই ব্রেক করি এবং হায়ার হাই লো মার্ক করে ফেলাইছি, এবং এখান থেকে আমাদের ট্রেড এর একটা কনফার্মেশন পাওয়া যায় এবং এখান থেকে একটা বস আছে। আইসিটি আমি বললাম না, এসএমজি আইসিটি এগুলোর কনসেপ্টের মধ্যে বস আছে, হায়ার হাই একটা কনসেপ্ট এবং বস আর একটা কনসেপ্ট। আপনি এখানে একটা শিওর পেয়েছেন এবং বসও শিওর, আপনি অলরেডি দুটো শিওর পেয়ে গেছেন। আপ টেনে মার্কেট, আপ টেনে মার্কেট তো আমরা আপের জন্য ট্রেড খুঁজবো, ডাউনের জন্য তো আর খুঁজবো না। এবং আপনি এখান থেকেই বস মার্ক করে ফেলেছেন। এবং সেম ভাবে হায়ার লো, লো এখান থেকে একটা ভালো একটা সেল পাওয়া গেছে এবং হায়ার লো মার্ক করতে পারেন। এখান থেকে আপনি বুঝে গেছেন যে ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে একটা রিভাইস নিয়ে একটা ভালো একটা সেল আসতে পারে। এবং আপনি এখান থেকেই যখন মার্কেট ফার্স্ট টাইম এটা ব্রেক করে ফেলি মার্কেট এই পজিশনে, তখন আপনি এখানে একটা বস মার্ক করে ফেলেছেন, বি ও এস, বস, আপনি এটা মার্ক করে ফেলাইছেন। এবং এই বস আপনি যখন মার্ক করে ফেলেছেন, আপনি একটা শিওর এন্ড পেয়ে গেছেন। এবং আপ টেনের ক্ষেত্রেও ডাউন টেনের ক্ষেত্রেও বস চোখ। এবার আমি আপনাদের চোখ চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি, দাঁড়ান। আপনি যদি দেখেন শর্ট বিষয়, হায়ার হাই হায়ার লো, তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনাদের আমি ক্যান্ডেলও বুঝিয়ে দিয়েছি হায়ার হাই হায়ার লো এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার আমরা যদি চেঞ্জ অফ ক্যারেক্টারে যাই, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টারের সংক্ষিপ্ত নাম CHO, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটার নাম সংক্ষেপে, এই যে এটুকুন সংক্ষেপে। আর ওইটা হচ্ছে ফুল মিনিং চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা ডাউন টেন মার্কেট, আমি যদি ডাউন টেনের ক্ষেত্রে বুঝি, একটা ডাউন টেন মার্কেট আপনি এখান থেকেই মার্ক করে রেঞ্জ তৈরি করে নিয়েছেন একটা, আপনার এই পজিশনে একটা রেঞ্জ আছে মার্কেটে। এবং মার্কেটে যখন এখান থেকে একটা ভালো একটা দেখেন সাপোর্ট আছে, এই সাপোর্টে মার্কেট ওয়ান বার টাচ দিই, সেকেন্ড বার টাচ দিয়ে আবার এখানে একটা রেজিস্ট্যান্স আপনি তৈরি করে নিন, কারণ ফার্স্ট এবার এখানে টাচ দিছে। এবং আমরা তো জানি যে প্রত্যেকটা চেঞ্জ অফ ক্যারেক্টারে কি হয়, যে মার্কেট ফার্স্ট বার টাচ দেয় এবং সেকেন্ড টাইম আবার এখানকার লিকুইডিটি নিতে দেয়।
এবং এই লিকুইডিটি মার্কেট রেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলে। এটা আমরা আজকে বুঝবো। ফার্স্টে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। ফার্স্ট টাইম মার্কেট, দাঁড়ান আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। ফার্স্ট টাইম মার্কেট যখন নামে তখন সব লিডাররা এন্ট্রি করে মার্কেটে। এন্ট্রি করার পর তাদের এই পজিশনে যায়, কেউ কেউ বেরিয়ে পড়ে, কেউ কেউ রাখে এবং এখান থেকে এসএল নেয় তাদের। এবং সবাই মনে করে ডাউন ট্রেন্ড মার্কেট যখন এই রেজিস্ট্যান্ট ব্যাক, এই সাপোজ এই ক্যান্ডেলটুকু, তখন মনে করে ডাউন ট্রেন্ড মার্কেট ডাউনের জন্য সব ব্রেক হয়ে গেছে, এই ক্যান্ডেল এখনো ক্লোজ দিই না, আমি এখান থেকে ট্রেড নিই না, এই ক্যান্ডেল আবার নেমে এই পজিশনে আসতে পারে। যা মনে করে সাইকোলজি সবারই এক, কিন্তু কারো কারো স্ট্র্যাটেজি আলাদা। এখান থেকে সে ট্রেডে রান করে এবং সে তো জানে না যে ডাউন ট্রেন্ড মার্কেট একটা প্রাইস কতক্ষণে লো থাকবে, সে তো উঠবেই। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, বা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সে উঠবেই। এবং সাপোজ সে এখান থেকে ট্রেড রান করার পর, সে সবাই যখন ট্রেড রান করে এই সাপোর্ট থেকেই, রেজিস্ট্যান্ট থেকে যখন সব ট্রেড রান করে, তখন এখান থেকে মার্কেট, যারা রিয়েল ট্রেডার তারা এন্ট্রি করে মার্কেটে। কারণ ফার্স্ট টাইম একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা কিছুক্ষণের জন্য বাই মুভমেন্ট এসেছে এবং আবার ওদের লিডারদের এসএল নেওয়ার জন্য মার্কেট আবার লো গেছে। এখান থেকে তাদের ট্রেড রান করে এবং তারা হয় এখান থেকে বেরিয়ে পড়ে, বা এই পজিশন থেকে এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, বা কিছু একটা ফেয়ার বলে গ্যাপ ট্যাপ দেখলে, যেমন এই যেখানে একটা সাপোজ একটা ফেয়ার বলে গ্যাপ আছে, এই যে ফেয়ার বলে গ্যাপ, এই ফেয়ার বলে গ্যাপ থেকেও বেরিয়ে পড়ার সম্ভাবনা আছে ট্রেডারদের। এবং তারা এখান থেকে যখন বেরিয়ে পড়ে মার্কেট, সবাই তো বেরিয়ে পড়ছে, মার্কেট তখন আবার লো খেয়ে যায়, মানে ডাউন খেয়ে যায়। তখন ওরা কি করে যে এখান থেকে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে যে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে একটু কাহিনী কইলো মার্কেটে, যে এই পজিশনটুকু মার্কেটে এরা মুভ দিল কেন, ডাউন ট্রেন্ড মার্কেট এখান থেকে তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার চান্স আছে। পরবর্তীতে যখন মার্কেট এখান থেকে এখানে যায়, এই রেঞ্জে আবার যায়, তখন রিয়েল ট্রেডাররা এখান থেকে আপের জন্য ট্রেড রান করে। আপনারা বলেন না যে ভাই আমরা আপের জন্য মার্কেট আপে অলরেডি অনেক আপ উঠে গেছে, আমরা আপের জন্য কিভাবে ট্রেড করব, আপনি এই পজিশন থেকে ট্রেড করতে পারেন। চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে আপনি আপের জন্য সুন্দরভাবে ট্রেড করতে পারেন। আপনি সাপোজ এখান থেকে ফার্স্ট টাইম যখন লিটারেরা ঢোকে, কারণ লিটারেরা যে ভাবে যে ডাউন টেন মার্কেট, সাপোজ এখানে মার্কেট গিয়েছে, এই পজিশন থেকে মার্কেট এখান থেকে ভালো একটা সেল আসার সম্ভাবনা আছে এবং তাদের এসএল মারান করে হিট করে দেয় ইজি। এবার এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার, ট্রেডাররা এখান থেকে একটা ভালো একটা সেলিং বা একটা বাইং প্রেশার পেয়ে তারা একটা ট্রেড রান করে। এই যে এই পজিশনে তারা ট্রেড রান করে এবং তাদের টিপি হিট হয় এবং আমাদের এসএল হিট হয়। আমরা লিটারার, আমরা বুঝিনি চেঞ্জ অফ ক্যারেক্টার কি বা সোপ কি, আমরা তো এসব বুঝিনি। আমরা শুধু বুঝি যে একটা ডাউন টাইম মার্কেটে ডাউনের জন্য ট্রেড করবো, কিন্তু কতক্ষণ ট্রেড করবো, কোন পজিশন থেকে বেরাবো, কোন পজিশন থেকে ছাড়বো, কোন পজিশন থেকে ধরবো, এটা আমরা কেউই বুঝতে পারিনি। এটাই হচ্ছে কনসেপ্ট। সেম ভাবে আমরা যদি ডাউন টেনের জন্য দেখলাম, এবার আমরা যদি আপ টেনের জন্য দেখি, সাপোজ একটা মার্কেট এই পজিশন দিয়ে একটা সেল পাওয়া মানে ভালো একটা বাইং পেয়েছেন আপনি, ভালো একটা বাইং পেয়েছেন আপনি। আপনি যখন এখান থেকে একটা সাপোর্ট থেকে এই যে ফার্স্টে মার্কেট এই পজিশন থেকে উঠেছে, মার্কেট এই পজিশন থেকে সেল পেয়ে মার্কেট আবার রিটেস্ট নেওয়ার জন্য উঠছে সেম ভাবে। এখান থেকে যখন মার্কেট সুন্দরভাবে ডাউনে আসে, এখন তো দেখলাম আমরা ডাউন টেনেছি, এবার এখান থেকে আপে, সাপোজ এখান থেকে যদি আসে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে এখান থেকে মনে করেন ডাউন টেন যেমন আপ টেনও সেই সেম ভাবেই কাজ করে। যাদের নলেজ আছে তারা সেট করে ধরে ফেলবে, কারণ তারা তো বোঝে যে রিয়েল ট্রেডার আর ফেক ট্রেডার। অলরেডি এখান থেকে মার্কেট আমার একটা ভালো একটা সেলিং গিয়েছে এবং এখান থেকে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তখন তো আমরা আপের জন্য অবশ্যই নেবো এবং এখান থেকে একটা ভালো একটা আপ মুভমেন্ট পাওয়া গিয়েছে। ওটা এখান থেকে চেঞ্জ হয়ে মনে করেন ইয়ে হবে, ডাউন টেন হবে। সাপোজ সেম ভাবে আমরা রেজিস্ট্যান্ট মার্ক করে নেবো, সাপোর্ট মার্ক করে নেবো, যখন রেজিস্ট্যান্ট ওপর থেকে মার্কেট উঠবে তখন আমরা এখানে ট্রেড রান করব এবং সাপোজ আমরা এখানে ট্রেড রান করে আমরা প্রফিটেবল হব। কারণ ভাই মার্কেট চাই যে আমাদের টাকা দিতে, মার্কেট অলরেডি চাই যে আমরা কিছু টাকা নিই। আইসিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা প্রত্যেকটা হেজ ফান্ড, ব্যাংক এদের সাথে ট্রেড করি, কিন্তু আমরা আইসিটি কনসেপ্ট বুঝিই নি। এটাই, যে তৈরি করেছে সে কিন্তু জানে
যে কখন মার্কেটে ঢুকবো, কখন মার্কেটে বেরাবো। ও কিন্তু সাপোজ চিন্তা করেছে যে আরে ভাই, মার্কেটে তো সবাই আছে, সবাই যদি ট্রেডার হয় তাহলে মার্কেটে লস করবে কিটা। এই সবাই যখন মার্কেটে আসে, এই বড় বড় মুভ নিয়ে আসে কারা? এই যে এখান থেকে তো লিটাররা ঢুকে যায়, যে সাপোর্ট। এই যে আপনি যদি দেখেন এখান থেকে মার্কেট সাইড ওয়াশ জাস্ট, এখান থেকে যারা বিগিনার, তারা ছোট ছোট খাটো ট্রেডার তারা ঢুকেছে, কিন্তু এখান থেকে ভালো একটা বড় মুভ এর কারণে আসলে এত বড়, এই যে এত বড় একটা, মার্ক করি, এত বড় একটা সেলিং ক্যান্ডেল কারা নিয়ে আসছে মার্কেটে? এইটা ওর মাথায় খেলে যে আইসিটি তৈরি করেছে, তার মাথায় এটা খেলে। যদি আপনি আইসিটি সম্পূর্ণ কনসেপ্ট বুঝতে চান, আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। আমি এখনো সম্পূর্ণ তৈরি করিনি, ছোটখাটো করে ভিডিও তৈরি করছি। এবং আপনি যদি যে কনসেপ্ট তৈরি করেছে তার এর যে মানে তার ইউটিউবে আপনি ভিডিও দেখতে চান, তাহলে আপনি সুন্দরভাবে ইউটিউবে সার্চ দিতে পারেন ইনার সার্কেল ট্রেড। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আইসিটি কনসেপ্টে অনেক নিউজ চলে এসেছে। সে আইসিটি, যে আইসিটি তৈরি করেছে তার নাম হচ্ছে মাইকেল হ্যাডসন। সে আইসিটি কনসেপ্ট তৈরি করেছে। সে ভাবলো এত বড় একটা সিলিং ক্যান্ডেল কোথা থেকে আসলো। সে চিন্তা করে, সে আইসিটি কনসেপ্ট, চেঞ্জ অফ ক্যারেক্টার, বস, শোক, হায়ার হাই, হায়ার লো, অনেক কিছু বের করে ফেলাইছে। তার যেমন আমরা বলিনি যে প্রত্যেকটা ট্রেডারের রিয়েল একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি খেটে সে কিছু প্রফিট করে। সে স্ট্র্যাটেজি তৈরি করেছে আইসিটি কনসেপ্ট, যা ইনার সার্কেল ট্রেড নামে পরিচিত, যা আমরা সংক্ষেপে আইসিটি বলি, বা এসএমজি। এসএমজি আর আইসিটি কিন্তু একই সাপোজ। আমি নেক্সট ভিডিও বানাবো যে এসএমজি আর আইসিটির মধ্যে পার্থক্য কি। সাপোজ তাহলে আপনারা বুঝলেন যে চোখ আর বস, এই যে বস হায়ার হাই হায়ার লো, এবং আমি আপনাদের বোঝাচ্ছি এবারটা সাপোজ ক্যান্ডেলে, 1 মিনিট। এই যে হায়ার হাই একটা মার্কেটে, 1 মিনিট, এই যে প্যাটার্ন, এই যে মার্কেট একটা ভালো একটা আপ মুভমেন্ট, এই যে এই যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার সম্ভাবনা আছে। এবং এখান থেকে আমরা যদি দেখি, এই যে বস, এই যে বস, এই যে বস, এই যে এটা হচ্ছে একটা আপ টেন মার্কেটের বস ক্যান্ডেলে। এবং এখান থেকে একটা শোক হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা যদি এখান থেকে রেজিস্ট্যান্ট মার্ক করি সাপোজ, কারণ অনেক কোনো একটা মার্কেট আপ ট্রেন্ড ছিল, এই যে আমাদের এটা সাপোর্ট, পরবর্তী যদি এই সাপোর্টে টাচ দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, কারণ এখান থেকে মার্কেট অলরেডি একবার টাচ দিয়ে দিয়েছে। এবং দ্বিতীয়বার মার্কেট টাচ যদি দেয় তাহলে এখানে শিওর একটা বা সাপোর্ট, এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট ডাউনে আসতে পারে। এই যে এখান থেকে সাপোর্ট আসছে মার্কেট, আমি যদি আপনাদের সুন্দরভাবে বুঝাই, এটা দিয়ে বুঝালাম। মার্কেট এখান থেকে এই পজিশন আসার পর যখন এখানে টাচ দিচ্ছে, আবার এখান থেকে ডাউন এসেছে। এখান থেকে ছোটখাটো একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়া গেছে। যারা 1 মিনিট ট্রেড নেয় তাদের জন্য এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু যারা 5 মিনিট 50 মিনিট ট্রেড নেয় তাদের জন্য এটা কিছুই না। সাপোর্ট মার্কেট আবার এই পজিশনে যাবে, এখান থেকে আবার আস্তে আস্তে মার্কেট হায়ার হাই হায়ার লো বা লোয়ার লো লোয়ার হাই এরম তৈরি করতে করতে মার্কেট ডাউনে আসবে। এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার আর বস আর হায়ার হাই। আমি আপনাদের সুন্দরভাবে বুঝে দিলাম বস আর চোখ, আর হায়ার হাই হায়ার লো। এটা হচ্ছে আইসিটি কনসেপ্ট। এর মধ্যে আইসিটির মধ্যে অনেক কিছু আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা প্রত্যেকটা ট্রেডারের জানা দরকার। ফেয়ার ভ্যালু গ্যাপ 24 সালে একটা ট্রেডার ছিল, জাস্ট সে সুইং ট্রেড করতো সাপোজ। এই সুইং থেকে আমি যদি আপনাদের বুঝাই, 1 মিনিট, এই যে সে আমরা রেজিস্ট্যান্স তৈরি করে নিত মার্কেটে, সে সুইং ট্রেড করতো সাপোজ, সুইং ট্রেড 24 সালে সে সুইং ট্রেড। তাকে জিজ্ঞেস করা হলো তুমি এরম সুন্দর শিওর শিওর সুইং ট্রেড কিভাবে করো? সে জাস্ট এতটুকুই বলল যে 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। সাপোজ সে ট্রেড নিত 5 মিনিটে এবং 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতো। আপনারাও মার্কেটে সবসময় এন্ট্রি না করে জাস্ট কিছু কিছু সময় এন্ট্রি করুন। যেমন আপনি লন্ডন সেকশনেও
যখন লন্ডন সেশন শুরু হয় তখন আপনি এন্ট্রি নিতে পারেন মার্কেটে। সাপোজ আপনি এখন ট্রেডার না ভাই, যে আপনার প্রতিদিন 20-25 করে ট্রেড নিতে হবে। যারা ট্রেডার তারা ভাই কি করে, যে তাদের টিপি হওয়ার আগে ক্লোজ করে দেয়, তাই জন্য তারা কিছু কিছু প্রফিট হবে। যেমন আমি, সাপোজ আমার টিপি খুব কম হয়, টিপি হওয়ার আগে আমি ক্লোজ করে দিই, সাপোজ। তাই জন্যে অনেক সময় কি হয়, যে মার্কেটে একটা লিকুইডিটি যখন সুইপ দেয়, একটা লিকুইডিটি যখন মার্কেটে সুইপ দেওয়া হয়েছে, তখন যারা ট্রেডাররা ঢোকে, এই যে সাপোজ এখানে যারা সেল করে, এক চান্সে মার্কেট এই পজিশন আসে কিভাবে, এটা একটা কনসেপ্ট না, যে মার্কেট এই পজিশনে আবার এখান দিয়ে এরম ভালো একটা মুভ কি করে চলে আসলে, আবার মার্কেট এখান থেকে, সাপোজ মার্কেট এই পজিশনে আছে, এই যেখানে মার্কেট আছে, মার্কেট এখানে সাইড হুট করে এখানে চলে গেল, মার্কেট বেরিয়ে চলে গেল মার্কেট, মার্কেট আবার ওই ক্যান্ডেলে, সেম ক্যান্ডেলে মার্কেট আবার লোয়ার লো দিয়ে বেরিয়ে চলে আসলো। কারণ কেন জানেন? কারণ এখান থেকেই সবাই আপের জন্য যাদের এন্ট্রি ছিল, তারা অলরেডি 1:5 বা 1:6, যারা নিউজে ট্রেড করে তারা এরকমই টিভি রাখে, তারা এখানে যখন বেরিয়ে পড়ে মার্কেটে আবার ডাউন চলে আসে। এটাই। অনেক কথা বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই, সময় নেই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য এবং আমি আপনার দোয়া করব। আসসালামু আলাইকুম।